Hello friends, welcome to my channel. এই টিউটোরিয়ালে আমরা শিখব ফটোশপের ওয়ান অফ দ্য মোস্ট কমন টুল দ্য সিলেকশন টুলস গুলো কিভাবে ইউজ করতে হয়। সিলেকশন টুলস আপনাকে ক্যানভাসের একটা পার্টিকুলার এরিয়া কন্ট্রোল করতে এবং সিলেক্ট করতে সাহায্য করে। প্রথমে আমি যে টুল নিয়ে কথা বলবো সেটা হলো মার্কি টুল। টুলস বারের প্রথমে যে টুলসটি থাকে সেটা নিয়ে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে কথা বলেছি। সেই মুভ টুলের নিচের টুলটিতে আমরা সিলেক্ট করলে মার্কি টুল দেখতে পাই। এখানে মাউসের রাইট ক্লিক করলে আমরা মার্কি টুলের আরও কয়েকটি অপশন দেখতে পাই। এখন আমি রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করছি। মার্কি টুল সিলেক্ট করার পর আমরা দেখতে পাই মাউস কার্সারটি একটি প্লাস সিম্বলে চেঞ্জ হয়ে যায়। এটা মেইনলি ক্লিক করে ড্র্যাগ করলে সিলেকশন এরিয়াটি সিলেক্ট হয়। যেমন আমি যদি এই স্কোয়ার শেপটিকে সিলেক্ট করতে চাই, প্রথমে এটিকে জুম করি, তারপর মার্কি টুল সিলেক্ট করে এটি টপ লেফটে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে ফটোশপ একটি ড্যাশড লাইনের মাধ্যমে আমাদের সিলেকশন এরিয়া সম্পর্কে একটি ধারণা দিচ্ছে। যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, সুতরাং এটি দ্বারা যে কোনো বক্স শেপ ও রেক্ট্যাঙ্গুলার শেপ সিলেক্ট করা যাবে। এখন আমি এর সিলেকশন সম্পূর্ণ করি। এখন মার্কি টুল অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা সিলেকশন এরিয়া মুভও করতে পারি। দেখুন এখন মাউস কার্সারটি চেঞ্জ হয়ে হোয়াইট অ্যারো শো করছে। এর মানে হলো আমরা সিলেকশনটি মুভ করতে পারবো। এখন সিলেকশন এরিয়ার ভেতরে সিলেক্ট করে এটি মুভ করতে পারবেন, জাস্ট লাইক দিস। এমনকি আপনি কিবোর্ড অ্যারো কি ইউজ করেও আপনি সিলেকশনটি মুভ করতে পারবেন। এখন কন্ট্রোল জি প্রেস করে আমরা পূর্বের সিলেকশনে ফিরে যাই। এখন দেখুন আমি যদি এই সিলেকশন এরিয়ার বাইরে কোথাও ক্লিক করি তাহলে সিলেকশন এরিয়াটি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এখন পুনরায় কন্ট্রোল জেড প্রেস করে আমরা সিলেকশনটি নিয়ে আসি। এখন আমি যদি এই সিলেক্টেড এরিয়া থেকে একটি পার্ট বাদ দিতে চাই তাহলে কি করব? সো আমি যদি অল্ট প্রেস করি তাহলে দেখুন প্লাস আইকনের সাথে একটি মাইনাস আইকন আর মাইনাস সিম্বল অ্যাড হয়। এর মানে আপনি এই সিলেকশন থেকে যে কোনো সিলেকশন বাদ দিতে পারবেন। যেমন আমি যদি এরকম আরেকটি সিলেকশন ক্রিয়েট করি তাহলে দেখুন পূর্বের সিলেকশন থেকে এই সিলেকশনটি রিমুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সিলেকশনটি বাদ হয়ে যায়। এভাবে আপনি কোনো সিলেকশন থেকে একটি এরিয়া রিমুভ করতে পারবেন। এখন আমি যদি কোনো এরিয়া অ্যাড করতে চাই তাহলে কি করব? আমি যদি কিবোর্ড শিফট প্রেস করি তাহলে দেখুন প্লাস আইকনের পাশে আরও একটি ছোট প্লাস আইকন অ্যাড হয়। এর অর্থ আমি এখন নতুন সিলেকশন অ্যাড করতে পারবো। সো শিফট প্রেস করে ধরে আমি যদি এখন আর একটি সিলেকশন করি লাইক এরকম, তাহলে দেখুন এখানে নতুন আর একটি পার্ট যুক্ত হয়। এভাবে আপনি নতুন সিলেকশন অ্যাড করতে পারবেন কিংবা রিমুভও করতে পারবেন। এখন আপনি যদি সব সিলেকশন রিমুভ করতে চান বা ডিসিলেক্ট করতে চান তাহলে সিম্পলি কিবোর্ডে কন্ট্রোল প্লাস ডি প্রেস করুন, তাহলে দেখুন সকল সিলেকশন ডিসিলেক্ট হয়ে যায়। এরপর আমি আমার ক্যানভাসের পরবর্তী শেপে যাই। এজন্য আমি কিবোর্ড স্পেস প্রেস করলে দেখুন স্পেস প্রেস করলে মাউস কার্সারটি একটি হ্যান্ড আইকন শো করে। এর অর্থ আপনি আপনার ক্যানভাসটি এখন ইজিলি মুভ করতে পারবেন, স্মুথলি মুভ করতে পারবেন। সো স্পেস প্রেস করে আপনি আপনার ক্যানভাসটি এভাবে মুভ করতে পারবেন। এখন দেখুন এটি একটি গ্রে কালারের স্কোয়ার শেপ। এটিকে আমরা আগের মতোই সিলেক্ট করি। এখন যেহেতু এটা একটা স্কোয়ার শেপ, আমি যদি কিবোর্ডে শিফট প্রেস করি তাহলে দেখুন এটা অটোমেটিক্যালি একটা স্কোয়ার শেপে সিলেক্ট হবে, জাস্ট লাইক দিস। এখন আমি এটাকে অন্য একটি কালার দিয়ে ফিল করতে চাই। এজন্য আমাদের নতুন একটি লেয়ার ক্রিয়েট করতে হবে, কারণ আমি আমার ক্যানভাসের অন্য কোনো লেয়ারের উপরে কাজ করতে চাচ্ছি না। সো ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনতে ক্লিক করে একটি নতুন লেয়ার ক্রিয়েট করুন এবং আপনি এটাকে চাইলে নামও দিতে পারেন। এখন কিবোর্ডে আই প্রেস করে আইড্রপার টুলটি সিলেক্ট করি, অথবা টুলস বার থেকে আইড্রপার টুলসটিতে ক্লিক করেও সিলেক্ট করতে পারি। এখন আমি পাশের স্কোয়ার থেকে কালার সিলেক্ট করি। এভাবে আইড্রপার টুল দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারবেন।
এর ফলে দেখুন ফোরগ্রাউন্ড কালার অরেঞ্জে চেঞ্জ হয়ে যায়। এরপর টুলস বার থেকে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করি এবং আমার সিলেকশন এরিয়ার ভেতরে ক্লিক করি। তাহলে দেখুন এখন পুরো সিলেকশন এরিয়াটি অরেঞ্জ কালারে ফিল হয়ে যায়। এখন আমরা কন্ট্রোল অ্যান্ড ডি প্রেস করে ডিসিলেক্ট করতে পারি। এখন আমি আবার মার্কি টুলে ফিরে যাই এবং ইলিপ্টিক্যাল মার্কি টুলটি সিলেক্ট করি। এটিও ঠিক আগের মতোই, শুধু শেপ আলাদা। সো আগের মতোই আমরা সিলেক্ট করি। এক্ষেত্রে যদি আমরা শিফট প্রেস করি তাহলে এটি সার্কুলার ওয়েতে সিলেক্ট করবে, ঠিক এরকম। এখন আপনি যদি সিলেকশন করা অবস্থায় আপনি যদি কিবোর্ডে স্পেস টেপেন তাহলে আপনি সিলেকশন এরিয়াটি মুভ করতে পারবেন। এভাবে আপনি এক্সাক্ট সিলেকশনটি করতে পারবেন। সো এটিও আমি আগের মতো কালার দ্বারা ফিল করতে চাই। সো এই জন্য আমাকে একটি লেয়ার ক্রিয়েট করতে হবে এবং আমি চাইলে এটির নামও চেঞ্জ করতে পারি এবং আই প্রেস করে আইড্রপার টুল নিয়ে কালার পিক করে সেটাকে পেইন্ট বাকেট টুল দ্বারা ফিল করতে পারি, জাস্ট লাইক দিস, অ্যান্ড প্রেস কন্ট্রোল অ্যান্ড ডি টু ডিসিলেক্ট দ্য সিলেকশন। সো এই দুটো ছিল মেইন মার্কি টুল। এরপর আমি যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হলো ল্যাসো টুল। এটার ফ্লেক্সিবিলিটি মার্কি টুল থেকে বেশি। সো টুলস বার থেকে ল্যাসো টুলে ক্লিক করলে আমরা ল্যাসো টুলের আরও কয়েকটি অপশন দেখতে পাই, যেমন ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। এক্ষেত্রে আমি ল্যাসো টুলটি সিলেক্ট করছি। ল্যাসো টুলের মাধ্যমে আপনি ফ্রিলি কোনো কিছু সিলেক্ট করতে পারবেন, জাস্ট লাইক দিস। সো এটা নিয়ে বেশি কিছু বলার নেই। এর পরবর্তীতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। এটিও অনেকটা ল্যাসো টুলের মতো, কিন্তু এটি দ্বারা ফ্রিলি সিলেকশনের পরিবর্তে পয়েন্ট টু পয়েন্ট ক্লিকের মাধ্যমে সিলেকশন ক্রিয়েট করতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি এই ট্রায়াঙ্গেলটি সিলেক্ট করতে চাই, এক্ষেত্রে আমি প্রথমে টপ কর্নারটিতে একটি পয়েন্ট ক্রিয়েট করি। তারপর দেখুন ফটোশপ আমাকে আরেকটি নতুন পয়েন্ট ক্রিয়েট করার অপশন দিচ্ছে। এখন আমি এই কোণায় আরেকটি পয়েন্ট ক্রিয়েট করি, তারপর এই কোণায় আরও আরেকটি পয়েন্ট ক্রিয়েট করি এবং সবশেষ আমি যখন ফার্স্ট পয়েন্টটিতে যাই তখন দেখুন এটা ল্যাসো টুলের সাথে আরেকটি সার্কেল আমাদেরকে শো করছে। এর অর্থ হলো আমি এখানে ক্লিক করলে সিলেকশনটি সম্পূর্ণ হবে। সো আমি এখানে ক্লিক করছি, এখন দেখুন সিলেকশনটি কমপ্লিট হয়েছে। সো ল্যাসো টুল দ্বারা আমরা অনেক সহজেই কার্ভস ছাড়া কোনো কিছু ইজিলি সিলেক্ট করতে পারি। এরপর আরও একটি ল্যাসো টুল বাকি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটির দ্বারা আমি এই সার্কেলটি সিলেক্ট করব। সো ক্লিক করি এবং আমি যদি মাউসটি অ্যারাউন্ড দ্য সার্কেল মুভ করি তাহলে দেখুন ফটোশপ অটোমেটিক্যালি এটাকে সিলেক্ট করে। ম্যাগনেটিক ল্যাসো টুল মেইনলি এসকে বেস ধরে এটাকে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে। সো যে কোনো ক্লিয়ার বোল্ড অবজেক্ট সিলেক্টের জন্য এই টুলটি খুব সহজেই ইউজ করতে পারেন। এখন সবশেষে যে সিলেকশন টুল নিয়ে কথা বলবো সেটি হলো কুইক সিলেকশন টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল। অনেক সময় হয়তো মার্কি টুল বা ল্যাসো টুল দ্বারা সিলেকশন করতে অনেক সময় লাগে বা ম্যানুয়ালি সিলেকশন করতে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে আপনি কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারবেন। টুলস বার থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করি। এখন খেয়াল করুন, আগের দুটো সিলেকশনের ক্ষেত্রে লেয়ারের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই ক্ষেত্রে লেয়ারের সম্পর্ক আছে। এক্ষেত্রে কোনো সিলেকশন করতে হলে আপনাকে আগে সেই লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি যদি এই রেড সার্কেলটি সিলেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাকে রেড সার্কেল অর্থাৎ নিউ সার্কেল এই লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এটি সিলেক্ট হয়। সো খুব সহজে এবং কুইকলি সিলেকশনের ক্ষেত্রে এই টুলসটির কোনো তুলনা নেই। এখন দেখি কমপ্লেক্স সিলেকশন বা কমপ্লেক্স কালারের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। এখন আমি এই ব্লু বারটিকে সিলেক্ট করব।
সো প্রথমে আমাকে ব্লু বার্ড লেয়ারটি অ্যাক্টিভ করে নিতে হবে। তারপর কুইক সিলেকশন টুলটি দ্বারা যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এক্ষেত্রে কিন্তু আগের মতো পুরো এরিয়াটি অর্থাৎ পুরো বারটি সিলেক্ট হয়নি, কারণ এটা আগের সার্কেলটির মতো ফ্ল্যাট কালার নিয়ে তৈরি না, এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে তৈরি এবং এটা অনেকটা কমপ্লেক্স সিলেকশন। সো এক্ষেত্রে আপনাকে পুরো বারটি সিলেক্ট করতে হলে পুনরায় আপনাকে ক্লিক করতে হবে এবং এভাবে আপনি পুরো বারটি সিলেক্ট করে নিতে পারবেন। এরপর ধরুন কোনো একটি পার্ট আপনাকে সিলেকশন থেকে বাদ দিতে হবে বা আপনি এক্সট্রা সিলেক্ট করে ফেলেছেন, সেখান থেকে কিছু পার্ট বাদ দিতে হবে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি কিবোর্ডে অল্ট প্রেস করি তাহলে দেখুন সার্কেলের ভেতরের প্লাস আইকনটি চেঞ্জ হয়ে মাইনাস আইকনে পরিণত হয়। এখন আমি যদি কোনো একটি এরিয়াতে ক্লিক করি তাহলে দেখুন সেই পার্টটি রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে আপনি কোনো একটি সিলেকশন থেকে একটি নির্দিষ্ট পার্ট রিমুভ করতে পারবেন। সো কোনো কিছু যদি আমাদের কুইক সিলেকশনের প্রয়োজন হয় তাহলে আমরা কুইক সিলেকশন টুল ইজিলি ইউজ করতে পারি। সো এই ছিল ফটোশপের 3টি মেইন সিলেকশন টুল নিয়ে আলোচনা। এছাড়াও সিলেকশনের সাথে জড়িত আরও কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন, যেমন অনেক সময় আপনাকে পুরো ক্যানভাস এরিয়া সিলেক্ট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি কিবোর্ডে Ctrl+A প্রেস করে পুরো ক্যানভাস এরিয়াটি সিলেক্ট করতে পারবেন। এরপর দেখাবো কিভাবে আপনি একটি লেয়ারের সাবজেক্ট সিলেক্ট করতে পারেন। যেমন আমি যদি এই রেড বারটি সিলেক্ট করতে চাই তাহলে দেখুন এটি একটি সেপারেট লেয়ার। এখন আমি যদি এই বারটি সিলেক্ট করতে চাই তাহলে জাস্ট লেয়ার প্যানেলে গিয়ে কন্ট্রোল প্রেস করে ধরে আমি যদি রেড বার্ড লেয়ারের থাম্বনেলটির উপরে ক্লিক করি তাহলে দেখুন রেড বারটি সিলেক্ট হয়ে যায়। সো এভাবে আপনি যে কোনো ইন্ডিভিজুয়াল সেপারেট লেয়ারের সাবজেক্ট সিলেক্ট করে নিতে পারেন ইজিলি। এখন সবশেষে দেখব কিভাবে একটি সিলেকশন সেভ করা যায়। ফর এক্সাম্পল এই বার্ড সিলেকশনটিকে আমি সেভ করে রাখতে চাই। সো সিলেকশনের পর মেনু বার থেকে সিলেক্টে গিয়ে সেভ সিলেকশন ক্লিক করি তাহলে আমরা সেভ সিলেকশন নামে এরকম একটি ডায়লগ বক্স দেখতে পাবো। এখান থেকে আপনি আপনার সিলেকশনের নেম দিতে পারবেন। এরপর আপনি আপনার অন্যান্য প্রয়োজনীয় কাজ বা সিলেকশন করার পর যখন পূর্বের সিলেকশনটিতে ফিরে যেতে চাইবেন তখন পুনরায় সিলেক্ট অপশন থেকে লোড সিলেকশনে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আপনি দেখতে পারবেন। এখানে চ্যানেল লেয়ার থেকে আমি যদি রেড বারটি সিলেক্ট করে দেই এবং ওকে প্রেস করি তাহলে দেখতে পারবেন যে আপনার পূর্বের সিলেকশনটি আবার ফিরে এসেছে। সো এভাবে আপনি আপনার যে কোনো সিলেকশন সেভ করে নিতে পারবেন, আবার পুনরায় সেটি ফিরেও পেতে পারবেন। সো এই ছিল সিলেকশনস ইন অ্যাডোবি ফটোশপ। পরবর্তী ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং শিখতে থাকুন ফটোশপ সম্পূর্ণ বাংলায়।